আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে ফুচকা খাওয়ার আমন্ত্রণ। বাজার থেকে কিনে নেওয়া সব ফুচকাগুলো এখানে ডুবো তেলে ভেজে নেব। তেল প্রচণ্ড রকম গরম হয়ে গেলে তেলের মধ্যে লেচিগুলো দিয়ে দিলে এভাবে নাড়াচাড়া করলে উভয় পাশে একই কালারে ভাজা হয়ে যাবে। লাল লাল কালার করে ভাজতে হবে, তা না হলে চুপসে যাবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এভাবে করে যে কটি ফুচকা আছে সবগুলো ফুচকা ভেজে নিতে হবে। 30 টাকায় ছোট এক প্যাকেট ফুচকা পাওয়া যায়, যেটা একটা ফ্যামিলির জন্য এনাফ। আমি এভাবে করে যতগুলো ফুচকা কিনেছিলাম সবগুলো ধীরে ধীরে ভেজে নিয়েছি, তাতে করে প্রায় এর থেকে বেশি ফুচকা আমার ভাজা হয়ে গেছে। এবার এই ভিজিয়ে রাখা তেঁতুলগুলো হাত দিয়ে ভালো করে চটকে কাত বের করে নেব। চটকে সুন্দর করে কাত বের করে এতে একটার অর্ধেক পরিমাণ লেবু আমি ভালো করে দিয়ে দেব। এরপরে চিনি দেব, তারপরে দেব আমচুর, তারপরে দেব ভাজা মরিচ দিতে পারেন বা চিলি ফ্লেক্স দিতে পারেন। এরপরে ভাজা মশলা দিয়ে ভালো করে গুলে আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এবং বিট লবণ। দুটো দেওয়ার পরে সুন্দর করে গুলে নিতে হবে। এই টকটা ভালো করে গুলে নিয়ে চিনিটা গোলা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিতে হবে। এবার আগে থেকে চাট মশলা দিয়ে সিদ্ধ করে রাখা মটরগুলো এর মধ্যে আমচুর মশলা, চিলি ফ্লেক্স দিয়ে পেঁয়াজ কুচি, ঝালের কুচি, চাট মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। সেই সাথে একটু লেবুর টুকরো এবং একটু টক তেঁতুলের এটা দিয়ে ভালো করে মেখে নেব। চটকে মেখে নেব, যাতে পুরো ম্যাশও না হয় আবার পুরো আস্ত না থাকে। এর মধ্যে চাইলে আলু দিতে পারেন। এরপরে ভাঙা ফুচকাগুলোর মধ্যে পুরগুলো ভরে দিলাম। এভাবে সমস্তগুলো পুরগুলো ভরে দিলে হয়ে যাবে ফুচকা। টক দিয়ে ইচ্ছা মতো পরিবেশন করুন, মনের মতো করে সাজিয়ে নিন। আমি এখানে সাজিয়েছি শসা কুচি দিয়ে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। আর নাহিদ উইশ অ্যান্ড ক্রাফট আমার পেজ এখানে ফলো দিয়ে রাখুন। পরবর্তীতে দেখা হবে অন্য রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। বাড়িতে এভাবে ফুচকা ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। চটজলদি ফুচকা রেসিপি। আল্লাহ হাফেজ। I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate.